তুমি আমারে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করছি। তোমার সাইরা দিয়ে আমি 5-5টা কোটিপতির বিয়ে করছি, কিন্তু কেউ আমারে রাখে নাই। সবাই আমার বাড়ি থেকে বাই করে দিছে, আমার ছাড়া দিতে। এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুললি? তোকে তো আমি ছাড়বো না। স্যার, এই মায়াটা ভালো না, এই মায়াটা একটা নষ্ট মায়া। ওর সাথে যদি আপনার সম্পর্ক রাখেন স্যার, আপনার জীবনটা তেজপাতা বানাই দিব। এই, তোর মাথা ঠিক আছে? কি সব আবল তাবল কথা বলছিস তুই? তুই জানিস তোর এসব কথা বলার জন্য না আমি তোকে চাকরি থেকে বের করে দিতে পারি। চাকরি থেকে বের করে দিতে পারি মানে? একে তো তোমার চাকরি থেকে বের করতেই হবে। সামান্য একটা ফকিন্নি দারোয়ান হয়ে আমার গায়ে হাত তুলেছে, আমাকে অপমান করছে। এই নষ্ট মায়া, তুই একদম চুপ থাক। তোরা তো শুধু একটা থাপ্পড় মারছি, আর যদি বেশিক্ষণ এই জায়গায় দাঁড়ায় থাকোস তাহলে তোর গলা টিপা মাইরা ফেলবো। এই দারোয়ানের বাচ্চা, তোর এত সাহস হয় কি করে? হ্যাঁ, একে তো আমার গার্লফ্রেন্ডকে থাপ্পড় মেরেছিস, আর এখন বলছিস গলা টিপে মেরে ফেলবি? এই, তুই বারবার আমার গার্লফ্রেন্ডকে নষ্টা মেয়ে কেন বলছিস? হ্যাঁ, তোদের মধ্যে সম্পর্ক কি? কি হস তুই ওর? আমি ওর বাবা। বাবা? তোর মতো একটা দারোয়ান আমার গার্লফ্রেন্ডের বাবা? এটা কখনোই পসিবল না। আরে আমার গার্লফ্রেন্ড তো একটা কোটিপতি, আর আমিও কোটিপতি। তুই ওর বাবা হতে পারিস কি করে? হ্যাঁ, আর মাইশা, এই দারোয়ানের বাচ্চা কি বলছে? উনি কি সত্যি তোমার বাবা? আরে না না, এই ফকিন্নি দারোয়ান আমার বাবা কি করে হয় বলো তো? আমি হচ্ছে কোটিপতি বাপের একমাত্র মেয়ে, আমার বাবা হচ্ছে কোটিপতি। এই ফকিন্নি আমার কাটা দারোয়ান হবে আমার বাবা? এই লোকটা না বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। তাই তো, তাই তো, তোর মতো নষ্ট মেয়ের বাবা তো আমি হতে পারি না। শুনেন স্যার, আমি ওর বাবা। ওকে আমি বিয়ে দিয়েছিলাম একটা রিক্সা চালকের সাথে। সে সংসার সে করেনি, তখন সে পরপুরুষে আসক্ত ছিল। স্যার, আপনি যদি স্যার এই নষ্ট মেয়ের সাথে সম্পর্ক রাখেন, তাহলে স্যার ওই ছেলেটার মতো আপনার জীবনটাও স্যার শেষ হয়ে যাবে। আবির, বাসায় এইভাবে ডেকে দারোয়ানকে দিয়ে অপমান না করলেও কিন্তু তুমি পারতে। থাকো তুমি, আমি আসি। মাইশাপ, আমার কথা শোনো মাইশাপ। এই দারোয়ানের বাচ্চা, যদি তোর কারণে না আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে যায়, তাহলে তোকে কিন্তু আমি চাকরিতে রাখবো না, মনে রাখিস। মাইশাপ কথা শোনো। বাহ শ্বশুর মশাই, বাহ, দারুণ কথা কইছেন। আজকে আপনি না আমার মনের কথাগুলা কইছেন, যা আমি এতদিন কইতে পারিনি। জামাই বাবাজি, তুমি আমার ক্ষমা করে দাও বাবা। আমার এই মেয়েটার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে বাবা। বাবা, তুমি আমার ক্ষমা করে দাও। আহা, আপনি এমনি কেন কথা কইতেছেন? আপনি তো আর দোষ করেন নাই। কোন দোষ যে মানুষটা করছে, আমার রাগ তার উপর আছে, আর অভিশাপও আছে। ও কোনোদিন সুখী হতে পারবো না। দেখেন, আসি, ভালো থাকবেন। আহেন, আহি, ভালো থাকবেন। আর আপনার আবারও ধন্যবাদ, আজকে আপনি আমার মনের কথা কইছেন। তুমি আমারে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করছি। তোমার সাইরা দিয়ে আমি 5-5টা কোটিপতির বিয়ে করছি, কিন্তু কেউ আমারে রাখে নাই। সবাই আমার বাড়ি থেকে বাই করে দিছে, আমার ছাড়া দিতে। তুমি অনেক বড় ভুল করে ফেলাইছে। তুমি আবার আমারে ঘরে তুলে নাও। মনে আছে তোমার বাজান তোমার একটা কথা কইতো, যে তুমি একটা নষ্ট মাইয়া? আমি না কোনোদিন বিশ্বাস করি নাই, কিন্তু এখন হারে হারে বুঝতাছি তুমি আসলে একটা নষ্ট মাইয়া। আর আমারে কইতেছো তুমি আমার ঘরে ফিরে আইবা? এটি কখনোই আর সম্ভব না। আমি বিয়ে করছি, আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার কাছে মাপ চাইতাছি না, আমি তোমার কথা দিতেছি, আমি কোনোদিন তোমারে ছেড়ে যাবো না, সবসময় তোমার কথা শুনবো। তুমি তারপর আমারে ফিরাই দিও না। আমার আর কেউ নাই এই দুনিয়াতে, আমি কই যাবো কও? এখন জ্ঞান হয়েছে না? মানুষ এইরকমই, যখন ভালো থাকে তখন হয় বুঝে না। আর মাফ আমার কাছে না, মাফ আল্লাহর কাছে চাও। সারা জীবন এরকম দাঁড়ে দাঁড়ে ঘুরতে হইব তোমার। অভিশাপ লাগছে তোমার। আমারে মাফ করে দাও তুমি।